আছেন? আমি একটা সালাদ বানাইতেছিলাম বিকালবেলা খাওয়ার জন্য। তো আমরা এটা আসলে প্রায়ই বানাই বাসায়, বেশি পরিমাপে বানাই। এখন যেহেতু আমি একা খাবো তাই অল্প পরিমাপে বানাইতেছি। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে কিছু ফল কেটে নিছি। এটা মূলত আবুকা আমি ছোট ছোট করে এইভাবে টুকরো করে নিছি। তো এটা একটা ইয়ার ভিতরে দিয়ে দিলাম, গ্লাসের ভিতরে। তারপরে এখানে হচ্ছে সবুজ আপেলও কেটে নিছি। এই সালাদটা খাইতে কিন্তু অসম্ভব মজা লাগে, অবশ্যই ট্রাই করবেন। এখানে ডালিম, এটা খোসা ছাড়াই নিছি। আর এখানে হয়েছে 3 ফল, সেটাও আমি সুন্দর করে ছোট ছোট টুকরা করে নিছি। আঙ্গুর, আর এখানে একটা ফল আছে, এটা আসলে জানি না বাংলাদেশে পাওয়া যায় কিনা। তো এটা এখানে খক বলা হয়। এটাও খাইতে মিষ্টি লাগে, খাইতে অনেকটাই মজা লাগে। সব কিছু একটার ভিতরে দিয়ে দিতেছি। তো এখানে আর একটা জিনিস দিতে হয়, সেটা হয়েছে গিয়া মালটার জুস। তো মালটাটা এখন বর্তমানে ঘরে নাই। আপনাদের হাতের দ্বারে বা আপনাদের ফ্রিজে সিজনিং যে কোনো ফল থাকে সেটা দিয়েই করা যায়, বা মেহমান বাসায় আসলে ঝটফট যা ঘরে যেরকম ফল থাকে, যেমন সাথে সব ফলই দেওয়া যায়। কারণ এটার সাথে এখন দিব হচ্ছে কনডেন্স মিল্ক। এটাই এটার মূলত উপাদান। আর এটা খাইতে যে এতটা মজা লাগে, যদি একবার না বানায় খান তাহলে আর বুঝতে পারবেন না। এখন এটা যে যেই পরিমাণে পছন্দ করে সেই পরিমাণে দিয়ে নেবেন। তো আমি অনেক বেশি পরিমাণেই পছন্দ করি, তাই বেশি করে দিছি। তো ট্রাই করবেন আর অবশ্যই জানাবেন যে খাইতে কেমন লাগছে। এটা এখন যদি মালটার জুস সাথে দিয়ে দেওয়া হয়, একসাথে সবকিছু মিক্সড হয়ে যাইব, অসম্ভব খাইতে মজা লাগবো। কিন্তু আমি মালটাটা তেমন একটা পছন্দ করি না, তাই শুধু এইভাবেই করছি। এখন একসাথে মিক্সড করে খাইয়া নিব। আপনারাও ট্রাই করবেন, অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। আর এটা মূলত সালাতি বলা হয়, অবশ্যই যারা ডাট করে তাদের জন্য না, কারণ এটার সাথে অনেক পরিমাণে মিষ্টি যায়। তাই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।